প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব চতুর্থ বর্ষ পরীক্ষায় ভাইবার অভিজ্ঞতা। অর্থাৎ আমি যখন চতুর্থ বর্ষ পরীক্ষা দিয়েছিলাম তখন আমার ভাইবার অভিজ্ঞতাটা কেমন ছিল। তো বাস্তব একটা যদি ভাইবার অভিজ্ঞতা আপনাদেরকে আমি বলি, তাহলে আপনাদের জীবনে যে ভাইবাটা দিবেন, অর্থাৎ আপনারা সামনে যে ভাইবাটা দিতে যাচ্ছেন, এই ভাইবার ক্ষেত্রে কিন্তু আমার অভিজ্ঞতাটা আপনাদের কাজে লাগতে পারে। প্রত্যেকটা এক্সপেরিয়েন্সে আমাদের লাইফে কাজে লাগে। যেমন আমরা কি করি, আমাদের বন্ধুরা যখন ভাইবা রুমে যায় ভাইবা ফেস করার জন্য, তখন আমরা বের হলে কি জিজ্ঞেস করি, কি জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে, কোন কোশ্চেনটা জিজ্ঞেস করছে, এগুলো আমরা তাদেরকে বলি, তাই না? তো সেরকম একটা এক্সপিরিয়েন্স নিয়ে তো আপনারা ভাইবাটা ফেস করেন। সো আমি আজকে আমার যে বাস্তব এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করব, কিভাবে আমি A+ পাইছিলাম। তো চলেন শুরু করি। তো ফার্স্টে বলে রাখি, আমাদের এই যে ভাইবাটা, এটা কিন্তু 100 নাম্বারের। ঠিক আছে, এটা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর মতোই একটা সাবজেক্ট হিসাবে এটাকে কাউন্ট করা হচ্ছে। কিন্তু চতুর্থ বর্ষ ভাইবা কিন্তু একটা গেম চেঞ্জার। আপনার সিজিপিএ কে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য একটা গেম চেঞ্জার। যেমন দেখেন, অন্যান্য সাবজেক্টের বেলায় কি হয়, সেটা আমরা প্রচুর পড়াশোনা করি, দেন পরীক্ষায় আমরা সেটাকে লিখি, দেন আমাদের A+ আসতেও পারে, নাও আসতে পারে। বেশিরভাগ সময় আমাদের কিন্তু A+ তোলাটা অনেক বেশি টাফ হয়ে যায়। কিন্তু ভাইবা হচ্ছে এমন একটা জিনিস যেখানে জাস্ট আপনি কয়েক মিনিট ভাইবা দিবেন, আপনাকে A+ দিয়ে দেওয়া হবে। সো এটা একটা সুবর্ণ সুযোগ। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা এটা হেলায় ফেলায় কিন্তু এই সুযোগটা মিস করে। তো আমি আমার এক্সপিরিয়েন্সের আলোকে বলবো যে কীভাবে আপনারা ভাইভাতে কি করতে পারেন, A+টা এনশিওর করতে পারেন। তো চলেন, ফার্স্টে আপনাদেরকে যে কাজটা করতে হবে, ভাই দেখেন এটা একটা ভাইবা পরীক্ষা। এখানে আপনাকে যে বিষয়টা মেনটেন করতে হবে সেটা হচ্ছে ফর্মাল ড্রেস। এটা একদম কমন কথা, ফর্মাল ড্রেস। ঠিক আছে, একটু স্মার্টভাবে যাবেন, অন্যান্য দিনের মতো কোনো রকম গেছেন ব্যাপারটা যেন তেমন না হয়। কারণ এখানে আপনার নিজেকে উপস্থাপন করার একটা বিষয় আছে, স্যার যেন আপনাকে দেখে একটা পজিটিভ ফিল করে, এই বিষয়টা মাথায় রাখবেন। সেকেন্ড যেটা দেখেন, খাতা, খাতায় লিখা, প্র্যাকটিক্যাল খাতা লিখা বলেন এবং পরীক্ষায় খাতা লিখা, দুইটা বিষয় বলি। দেখেন, প্র্যাকটিক্যাল খাতায় আপনারা দ্রুত লিখে ফেলবেন, বিকজ অনেকে আছে কি জানেন, পরীক্ষার কয়েকদিন আগে প্র্যাকটিক্যাল খাতা নিয়ে অনেক বেশি ফাড়াফাড়ি করে। এতে কি হয় যে ভাইবার যে মেন প্রস্তুতি, এটাই তার ব্যাহত হয়। আর এই খাতা নিয়ে ফাড়াফাড়ি করার কারণে কি হয়, সে ভাইভাতে খারাপ করে। কারণ আপনাকে তো ভাইবার জন্য আলাদা একটা প্রস্তুতি নিতে হবে, একটু পড়াশোনা করতে হবে, তাই না? একদম অন্যান্য ইয়ার মতো চলে গেলেন, তা তো আর এখানে হয় না। খাতায় এই জন্য দ্রুত লিখে ফেলবেন, লিখে ফেললে আপনি রিল্যাক্স। ওকে, আর পরীক্ষার খাতাও কিন্তু আপনারা দ্রুত লিখে ফেলবেন। 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট আমি বলবো, প্রতিদিন কি করবেন, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করবেন। প্র্যাকটিক্যাল ক্লাস এ অ্যাটেন্ড থাকবেন। এই কাজটা কিন্তু অনেকে করে না, প্র্যাকটিক্যাল ক্লাসে কি অ্যাটেন্ড থাকে না। প্র্যাকটিক্যাল ক্লাসে অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড থাকবেন, এটাকে আমি 3 স্টার দিব। প্র্যাকটিক্যাল ক্লাসে অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড থাকবেন, এবং নর্মাল সময়ে যে ক্লাস করছেন কিনা সেটা তো আমি জানি না, বাট প্র্যাকটিক্যাল ক্লাস কোনোভাবে মিস করবেন না। প্র্যাকটিক্যাল ক্লাসে অ্যাটেন্ড থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য, কারণ স্যার আপনাকে চিনতে হবে। ঠিক আছে, যখন আপনি ভাইবা রুমে যাবেন, স্যার যেন আপনাকে এক নজরে দেখেই চিনে ফেলে যে আপনি ওই স্টুডেন্টটা যে প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ড ছিলেন। তো আমি যেটা করতাম, আসলে আমি যেটা করছি,
আমি প্রতিদিন ক্লাসে গেছি একই কালার একটা শার্ট পরে। আমার একটা ফিলোসফি ছিল এরকম যে আমি একই কালার একটা শার্ট পরে গেছি, স্যার যেন আমারে আর মানে আইডেন্টিফাই করতে যাতে কোনোভাবে ভুল না হয়। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বেঞ্চ এই দুইটা বেঞ্চে আমি বেশিরভাগ বসতাম, যাতে করে স্যার নজরে থাকি আমি। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি পড়তেছেন, স্যার যদি আপনাকে একটু হেল্প না করে, ঠিক আছে, স্যার যদি আপনাকে ছাড় না দেয়, তাহলে আপনার ভাই এখানে বাঁচার কোনো কায়দা নেই। সো স্যারের নজরে আপনাকে অবশ্যই অবশ্যই থাকতে হবে, এই জন্য প্র্যাকটিক্যাল ক্লাসে অ্যাটেন্ড থাকার বিকল্প নেই। এরপরে যেটা আমি 4 নম্বরে বলবো, এটা হচ্ছে যে এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট রিলেটেড কোশ্চেন পড়া, ঠিক আছে, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এক্সপেরিমেন্ট রিলেটেড কোশ্চেনগুলোকে আপনার কি অ্যানালাইসিস করা লাগবে। কারণ দেখেন, ফর্মাল ড্রেস বলেন, স্মার্ট বলেন, সেটা সবাই দেখাবে, খাতায় সবাই লিখবে, ঠিক আছে। খাতায় লিখবে না, সবাই খাতা নিয়ে আসবে, খাতা জমা দিবে, এবং পরীক্ষায় খাতায় সবাই লিখবে। প্র্যাকটিক্যাল ক্লাসে অনেক অনেক পোলাপাইনি আছে, এরা অ্যাটেন্ড থাকবে, ঠিক আছে। ডিফারেন্সটা আসলে কোথায় হবে? ডিফারেন্সটা হবে আপনার যে এক্সপেরিমেন্ট রিলেটেড কোশ্চেনগুলো যখন আপনাকে করা হবে, ভাইভাতে এক্সপেরিমেন্ট রিলেটেড কোশ্চেনগুলো মেনলি করা হয়, আর বেসিক কিছু কোশ্চেন করা হয়, ওই জন্যই আমি বলতেছি। আগে দেখেন, এক্সপেরিমেন্ট রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এগুলো অবশ্যই আপনাকে পড়তে হবে। এটাই মূলত গেম চেঞ্জার। এখান থেকে আপনাকে প্রশ্ন করা হবে এবং আপনি কি করবেন, এখান থেকে আপনাকে কোশ্চেন করা হবে, আপনি সেগুলো যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন, দেখা যাবে আপনাকে এ প্লাস তারা দিয়ে দিবে। দ্যাটস ইট। শুধু এই একটা কারণে আপনাকে দেখবেন তারা আপনাকে এ প্লাস দিয়ে দিবে। সো আপনাকে এই বিষয়ে খুবই ভালোভাবে নজর দিতে হবে, খুবই ভালোভাবে নজর দিতে হবে। এক্সপেরিমেন্ট রিলেটেড কোশ্চেনগুলো আপনাকে পড়তে হবে। দেখেন, আরেকটা গুরুত্বপূর্ণ যদি আমি পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে এক্সপেরিমেন্টগুলো প্র্যাকটিস করে, এক্সপেরিমেন্ট গুলো নিজ হাতে করা। অনেক আছে কলেজে যায় শুধু, আসে যায় আসে যায়, বাট তারা এই যে এক্সপেরিমেন্টগুলো আছে তারা নিজ হাতে সেগুলো কি করে না। আপনি যদি নিজ হাতে না করেন ভাই, আপনি এগুলো পারবেন না। আপনি নিজ হাতে যতক্ষণ করবেন না, আপনি অ্যান্সার করতে পারবেন না সঠিকভাবে। অর্থাৎ ভাইবা যখন ফেস করবেন, স্যার আপনাকে জিজ্ঞেস করবে এই ধাপটার পরে ওই ধাপটা কী হবে, এটা জিজ্ঞেস করতে পারে, বা কোনো একটা ইনগ্রেডিয়েন্টসের নাম আপনাকে জিজ্ঞেস করলো, আপনি পারলেন না, তখন আপনি হা করে দাগায় থাকবেন, নাম্বারটা কাটা যাবে। সো এই কারণে যে আপনাকে বলবো, ফর্মাল ড্রেস খাতায় লিখবেন, এগুলা সবাই করবে, ঠিক আছে, প্র্যাকটিক্যাল ক্লাসে উপস্থিত থাকবে বেশিরভাগ স্টুডেন্টরা। এক্সপিরিয়েন্স রিলেটেড কোশ্চেন বেশিরভাগই পড়বে না, ভাইবা ফেস করতে পারবে না, তাদের ভাইবাটা খারাপ হবে অটোমেটিক্যালি। এক্সপিরিয়েন্সগুলো নিজ হাতে অনেকে করে না, আসে যায় আসে যায়, এরকম একটা অবস্থা। সো তারা ভাইবাটা ঠিকভাবে ফেস করতে পারে না। সো এই জন্য আমি বলবো ভাই, দেখেন, এক্সপিরিয়েন্স রিলেটেড কোশ্চেনগুলো কোথা থেকে বলবেন, আপনাদের কাছে বই আছে, দেন আপনারা চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন, জেমিনাইকে জিজ্ঞেস করেন যে ভাই আমার এক্সপেরিমেন্ট এগুলো এগুলো পরীক্ষায় আসবে, এই এক্সপেরিমেন্ট রিলেটেড কোশ্চেনগুলো আমাকে একটু বল। এছাড়াও আপনারা কিছু বেসিক কোশ্চেন পড়তে পারেন, যেমন আমাকে জিজ্ঞেস করছিল সম্ভবত, আমাকে যেটা জিজ্ঞেস করছিল সম্ভবত লিগ্যান্ড কাকে বলে, আমাকে সম্ভবত এটা জিজ্ঞেস করছিল, লিগ্যান্ড কাকে বলে, ঠিক আছে, এই কোশ্চেনটা সম্ভবত আমাকে জিজ্ঞেস করছিল তারা। আহ, নির্দেশক নির্দেশক কাকে বলে, দেন ট্রাইট্রেশন,
ফ্র্যাকটেশন, তারপরে পিএইচ পিএইচ নিয়ে জিজ্ঞেস করছিল, পিএইচ কাকে বলে, এরকম আহ, কোন একটা যোগের নাম বললো আপনাকে, বললো যে ওই যোগটা একটু লিখো তো, এরকম বিষয়টা। তড়িৎ ঋণাত্মক আর যারা জিজ্ঞেস করলো আপনাকে, বললো যে পোলারিটি কাকে বলে, পোলার যোগ কোনগুলো, ঠিক আছে। এই যে বিষয়গুলো আছে আপনাকে জিজ্ঞেস করতে পারে, কোন পরীক্ষাটা ভালো হয়েছে, ওই পরীক্ষার কোন একটা কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। আর যে বাদ বাকি অনেক বেসিক বিষয় আছে, যেমন আপনার নিজের নামের অর্থটা আপনি জেনে নিতে পারেন, আপনার আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলার কিছু বেসিক কোশ্চেনগুলো আপনারা জেনে নিতে পারেন, সাধারণ যে জ্ঞানগুলো আছে মোটামুটি এই টাইপসের, এই যে বাউন্ডারি, এই বাউন্ডারির ভিতরে তারা থাকে। তারা যে খুব কঠিন কিছু কোশ্চেন করে বিষয়টা তা না, নর্মালি এই বাউন্ডারির ভিতরে থাকবে। সো ফোর্থ ইয়ারের ভাইবা যদি ক্র্যাক করতে চান, অর্থাৎ A+ পেতে চান, আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো, প্রথমে ফর্মাল ড্রেসটা আপনারা ফলো করবেন। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, ভাইভাতে কিন্তু আমাদেরকে অ্যাপ্রনটা পরেই যেতে হয়। যেমন আমি যেখানে ভাইবা দিছি অ্যাপ্রন পরে আমি গেছি, তো সো অ্যাপ্রনটা অবশ্যই পরিষ্কার করে নেবেন, একদম যাতে সাদা ধবধবে থাকে, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে ভাই দাড়ির বিষয়টা, এটা একটা জনপ্রিয় কোশ্চেন ভাই, দাড়ি রাখলে সমস্যা হবে কিনা, এই একটা উদাহরণ, দাড়ি রাখলে সমস্যা হবে কিনা। হ্যাঁ, আমাদের দেশে দাড়ি নিয়ে অনেক সমস্যা আছে, হবে কিনা। আচ্ছা, দাড়ির ব্যাপারটা একটু বলি, দাড়ি রাখলে সমস্যা হবে কিনা। সমস্যা কেন হবে ভাই, আমরা মুসলিম কান্ট্রি, ঠিক আছে। দাড়ি রাখলে দাড়ি রাখার মতো রাখেন, আর যদি না রাখেন রাখেন না, বাট এটা মস্কারি করার জায়গা না, এটা আপনি কোথাও বেড়াতে যান নাই, ঠিক আছে, শো আপ করার জায়গা না যে আপনি স্টাইল করে যাবেন, স্টাইল করে যাবেন স্যার আপনারা দেখি বোর ফিল হবে, ঠিক আছে। আমার তো দাড়ি ছিল, আমার সমস্যা হয়নি, আমার অনেক বন্ধুদের দাড়ি ছিল। সো দাড়ি এখানে কোনো ফ্যাক্ট না, যদি আপনি সেটাকে প্রপারলি রাখেন, ঠিক আছে। সো আর যদি আপনি স্টাইল করে যান, সারা এমনি মেজাজ খারাপ হয়ে যাবে। অনেকে আছে সিরা ফাড়া শার্ট প্যান্ট ইন করে না, মানে অকওয়ার্ড, পুরো অকওয়ার্ড থাকে। সো এগুলো কিন্তু ভাইবা নাম্বারটা রিডিউস করার জন্য দায়ী। এই জন্য আমি আপনাদেরকে এই যে যে কয়টা পয়েন্ট বললাম, ফর্মাল ড্রেসটা ফলো করবেন, খাতায় লিখবেন, প্র্যাকটিক্যাল ক্লাসে অ্যাটেন্ড থাকবেন, এক্সপেরিমেন্ট রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এগুলো পড়ে শেষ করে ফেলবেন, ভালো মতো পড়েন, যাতে এক্সপেরিমেন্ট রিলেটেড যে কোশ্চেনটাই করে সেই কোশ্চেনটার অ্যান্সার আপনি দিতে পারেন। এক্সপেরিমেন্টগুলো আপনারা নিজ হাতে করেন, নিজ হাতে অবশ্যই এক্সপেরিমেন্টগুলো করবেন। ক্লাসে অন্যরা না করুক, আপনার A+ পাওয়া প্রয়োজন, ক্লাসে সবার A+ পাওয়া প্রয়োজন নেই। আপনি জিজ্ঞেস করেন, অনেকে আছে কোনো রকম শুধু পাস করলেই এরকম একটা অবস্থা। তো আপনার যেহেতু A+ পাওয়া প্রয়োজন, আপনি ধাক্কাধাক্কি করে হলো, যন্ত্রপাতি কম থাকলো, আপনি নিজ হাতে এক্সপেরিমেন্ট করেন, আপনি স্যারের সাথে সাথে থাকেন, ফার্স্ট বেঞ্চে বসেন, নর্মালিটি মোলারিটি সঙ্গগুলো পড়েন, বেসিক যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো পড়েন, যন্ত্রপাতি কোনটার কী নাম সে নামগুলো জানেন, ঠিক আছে। এই বিষয়গুলো যদি ফলো করেন, আশা করি আপনারা A+ পাবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার ভাইবার টোটাল অভিজ্ঞতা, আমি আপনাদেরকে টিপসগুলো দিলাম, আশা করি আপনার টিপসগুলো ফলো করবেন। আহ, আমি আশা করি আপনারা যেন ভাইবায় A+ পান, সেভাবে প্রস্তুতি নেন। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে, যদি আপনাদের উপকার আসে, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।